তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় ভাইরাল হয়েছে। তো দেখেছি ঢাকার মধ্যে মনে হয় সম্ভবত, তো একজন স্বামী তার স্ত্রীকে বাজারের মধ্যে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর একটি পছন্দ হয়েছে, কি যে থ্রি পিস একটি কিনবে, তার পছন্দ হয়েছে। তো এমন পর্যায়ে তার স্বামী বলছে যে এটা নিও না, বা আমার থেকে কোনো টাকা নেই, টাকা কম আছে। তো তারপর তার স্ত্রী কি করলেন, পায়ের জুতো খুলে তার স্বামীকে মেরে দিল। হায় আফসোস, হায় আফসোস, হায় রে, স্বামীর গায়ে জুতো মেরে দিল। দেখছে? তো সামান্য কিছু পোশাকের জন্য কিন্তু একটা বারো কবর এবং হাসরের কথা চিন্তা ভাবনা করলেন। আমার বন্ধুগণ, সামান্য একটি পোশাকের জন্য স্বামীর গায়ে জুতোর আঘাত করে দিলেন বিবি। মুসলমান বাবাজি, ও মুসলমান বাবাজি, সামান্য একটি পোশাকের কারণে বিবি তার স্বামীর গায়ে স্যান্ডেলের আঘাত করে দিলেন। তারপর আরেকটি বিষয় দেখলাম, এটা কিছুদিন আগে হবে সম্ভবত, সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বামী বিবিকে নিয়ে বাজারে গেছে। বিবির পছন্দ হয়েছে কি, জুতো পছন্দ হয়েছে। স্বামী বলছে, এ বিবি, আমার থেকে টাকা কম আছে, আমার থেকে টাকা নেই, তোমাকে আমি এই জুতো আমি পরে কিনে দেব। তখন বিবি কি করলেন, সেই ভরা লোক সমাজের মধ্যে সেই মানুষটিকে এমন ভাবে অপমান করলেন। অপমান করার পর সে মনের রাগে কিভাবে মুখ দেখাবে, এমন অবস্থায় চলে গেলে সেই তরমুজের দোকানের কাছে। দেখবেন তরমুজের দোকানের সামনে দেখবেন ছুরি রাখা হয়, সে ছুরিতে তরমুজ কেটে কেটে বিক্রি করা হয়। সে ছুরিটি হাতে নিয়ে মনের দুঃখে তার গলার মধ্যে, নিজের গলার মধ্যে নিজে ছুরি চালায় আত্মহত্যা করলেন। পরে বিবি, ও নারী সমাজ, একটা আবারও ভেবে দেখলে না, আপনার জন্য আপনার স্বামী আত্মঘৃণাতে নিজের গলাকে কেটে ফেললেন। আপনি কি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন? আপনি তো নারী, আপনি তো নারী। কত মানুষ দেখা যায় এই দুনিয়ার মধ্যে নিজের স্বার্থ হাসিল করে নেয়, স্বার্থ টানে। আমাদের এই যুগের এই বাংলাদেশের মেয়েরা নিজের স্বামীকে অপমান করে নিজের গলাকে কেটে তার স্বামী আত্মহত্যা করে ফেললেন। এই যে ঈদের মধ্যে অনেক দেখা যায়, এরকম হাজার হাজার প্রমাণ আছে। যদি পোশাক যদি কম হয়, সে বিবি তার স্বামীর কাছ থেকে চলে যায়, স্বামীকে ডাক দিয়ে বলে, তোর মতো কুলাঙ্গারকে বিয়ে করে আমার জীবনটাই আমি নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, এমন ভাবে নিজের গলাকে কেটে হত্যা করলেন, নিজে নিজে আত্মহত্যা করলেন সে বিবির কারণে। কিন্তু দেখছেন আমাদের মা ফাতেমা কিভাবে জান্নাতের সর্দারিনী হয়ে গেলেন। হযরতে আলী ব্যবসার জন্য বাইরে গিয়েছিলেন কিছুদিনের জন্য। ব্যবসা থেকে বাড়ি আসার পর বিবিকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা,
আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করবো। মা ফাতেমা ডাকতে বললেন, ও গো প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমি তোমাকে যে পানি দেব সেই পানি পাত্রের মধ্যে কোনো পানি নেই। আমি একটু পানি নিয়ে এসে একটু বাইরে থেকে পানি নিয়ে আসি, তারপর আপনাকে আমি পানি দেব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় তার খেয়াল ছিল না, যে বিছানাতে বসেছিল সেই বিছানার উপরেই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর মা ফাতেমা পানি আনার পরে পাত্রের মধ্যে পানি নিয়া আয়েশা দেখে তার স্বামী ঘুমিয়ে আছে। ফাতেমা মনে মনে চিন্তা করলেন, আমার প্রাণের স্বামী ঘুমিয়ে আছেন, যদি তাকে আমি ডাক দেই তার ঘুমের অনেক সমস্যা হয়ে যাবে, না থাক তাকে আমি এখন ডাক দিব না। এমন অবস্থায় মা ফাতেমা কি করলেন, সেই পাত্রের পানি নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান কানে আসলে, কানের মধ্যে যখন আজান আসলে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর পায়ের নিচে তাকায় দেখে মা ফাতেমা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান বাবাজিরা খুব খেয়াল করে শুনবে, কোনো দিকে কোনো নজর দিবেন না। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আমার প্রাণের বিবি ফাতেমাকে আপনি জান্নাতের সর্দার হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া দিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল, দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল করতে দেরি করলেন না, দোয়া কবুল করে নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার নবী আমার নবী ফজরের নামাজ পড়ে রওনা করলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে গেছে। কিন্তু ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিষেধ করেছিল, ও ফাতেমা, তুমি কখনো বলবে না তুমি যে জান্নাতের সর্দারিনী। তখন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে গিয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কিভাবে হলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ফাতেমা তার স্বামীর জন্য পানি নিয়ে সারা রাত্রি দাঁড়ায় ছিল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফাতেমার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা,
আপনার নবী আমার নবী তখন কি করলেন? মা ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা। ফাতেমাকে ডাক দিয়ে যখন বললেন, ফাতেমা ঘর থেকে বের হয়ে এসে নবীকে ডাক দিয়ে বললেন, আব্বা যান। হঠাৎ করে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার?